কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা একটি পুরুষদের চাইল্ড কেয়ার লিভ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছিলেন। এই রায় সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। এই রায়ের কপি আমরা পেয়ে গেছি, এটিকে বাংলাতে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করব এবং যে সমস্ত শ্রোতাগণ এই চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তা চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। এখানে যিনি পিটিশনার অর্থাৎ আবেদনকারী একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, তার দুইজন নাবালক সন্তান রয়েছে। তার স্ত্রী মাস 2 আগে মারা গেছেন। তার সন্তানের বর্তমানে স্কুলে পাঠরত এবং তাদের যত্ন নেওয়ার জন্য আবেদনকারী ছাড়া কেউ নেই। তার সন্তানের যত্ন নেওয়ার জন্য তাদের শারীরিক, শিক্ষাগত এবং মানসিক বিকাশের জন্য তিনি চাইল্ড কেয়ার যে সুবিধা সেই সুবিধা নিতে চান। 25 ফেব্রুয়ারি 2016 তারিখের একটি মেমোরান্ডাম দিয়ে এখানে পিতৃকালীন যে ছুটি, শিশু যত্ন নেওয়ার যে ছুটি চাইল্ড কেয়ার লিভ, সেই কথা এখানে উল্লেখ করা হয়েছে এবং আবেদনকারী কোর্টের কাছে আবেদন করেছেন যে পিতৃকালীন শিশু যত্ন নেওয়ার ছুটি সেই ছুটিটা তার ক্ষেত্রে বাড়ানো হোক, কেননা শিশু যত্ন নেওয়ার ক্ষেত্রে সেই 30 দিনের ছুটি তার ক্ষেত্রে যথেষ্ট নয়। এরপর পরবর্তী একটি মেমোরান্ডাম দিয়ে এখানে 2015 সালে 17 জুলাই ফিমেল চাইল্ড কেয়ার লিভের সুবিধা বাড়ানো হয়েছিল 2 বছর পর্যন্ত, অর্থাৎ 730 দিন পর্যন্ত যেটি বাড়ানো হয়েছিল সেই কথা এখানে উল্লেখ করা হয়েছে। এরপরে পরবর্তী ক্ষেত্রে দাখিল করা হয়েছে যে আবেদনকারী একজন উইডো এবং সিঙ্গেল প্যারেন্ট, ওনার ক্ষেত্রে 2 বছরের ছুটি অর্থাৎ 730 দিনের ছুটি যেন বাড়ানো হয় সেই কথার এখানে বলা হয়েছে। উপরের প্যাটার্নিটি লিভ এবং চাইল্ড কেয়ার লিভ অর্থাৎ 30 দিন এবং 730 দিনের যে ফিমেল এবং মেলদের ক্ষেত্রে বৈষম্যমূলক সেটির কথা এখানে বলা হয়েছে। সংবিধান যখন সমতার কথা বলে তখন রাজ্য সরকারের উচিত যাতে সব ক্ষেত্রেই সমতাকে উৎসাহিত করা হয় সেই কথা এখানে বলা হয়েছে। সমাজে একটি ধারণা রয়েছে যে নারীরাই কেবলমাত্র শিশুদের যত্ন নেয়, সেই ধারণাটাকে পরিবর্তন হওয়া উচিত। এখানে অভিভাবকদের ক্ষেত্রে জুনেভাইল জাস্টিস অর্থাৎ শিশুদের যত্ন নেওয়া এবং সুরক্ষা নেওয়ার ক্ষেত্রে 2015 সালে যে একটি বিধান, সেই বিধানের কথা এখানে উল্লেখ করা হয়েছে। 13 তারিখে এই আদালতে কোঅর্ডিনেশন বেঞ্চের দেওয়া আদেশেরও কথা উল্লেখ করা হয়েছে। এছাড়াও আবেদনকারীর বিজ্ঞপ্তিতে এখানে উল্লেখ করা হয়েছে নভেম্বর মাসে 2018-তে একটি 9776 শ্রীমতী শিক্ষা সরকার বনাম রাজ্য সরকার এবং অন্যান্যদের যে পিতৃকালীন শিশুদের যত্ন নেওয়ার ছুটি বিষয়ক একটি মামলা, সেই মামলার কথা উল্লেখ করা হয়েছে। এখানে একটি গুরুত্বপূর্ণ চাইল্ড কেয়ার বেনিফিটের যে বাড়ানো হয়েছিল 730 দিনের পুরুষ কর্মচারীদের জন্য সেই কথাটি এখানে উল্লেখ করা হয়েছে, যেটি 2018 সালের 11 ডিসেম্বর কর্মী এবং প্রশিক্ষণ বিভাগের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তির কথা এখানে উল্লেখ করা হয়েছে। 2015 সালের 17 জুলাই মহিলা কর্মচারীদের জন্য যে চাইল্ড কেয়ার লিভটি 730 দিনের জন্য বাড়ানো হয়েছে তার আওতায় আবেদনকারীকেও যেন চাইল্ড কেয়ার লিভ বাড়ানো হয় তার জন্য এখানে প্রার্থনা করা হয়েছে। এরপরে বলা হয়েছে রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করা যিনি আইনজীবী ছিলেন তিনি অলরেডি স্বীকার করে নিয়েছেন যে মহিলা কর্মচারীদের যে সুবিধা দেওয়া হয় সেই ক্ষেত্রে পুরুষ কর্মচারীদের সুবিধা উপলব্ধ নয় সেই কথা এখানে উল্লেখ করা হয়েছে। তারপর বলা হয়েছে আবেদনকারীর প্রতিনিধিত্বর যে বিবেচনা সেটি এখানে মুলতবি করা আছে এবং আইন অনুযায়ী এটি বিবেচনার কথা বলা হয়েছে। পিটিশনার এবং রেসপন্ডেন্টের উভয় পক্ষের যে বক্তব্য সেই বক্তব্য বিচারপতি শুনেছেন সেই কথা এখানে উল্লেখ করা হয়েছে। তারপরে এখানে একটি ডিরেকশন দেওয়া হয়েছে যে পুরুষ এবং মহিলা কর্মচারীদের ক্ষেত্রে যে বৈষম্যমূলক আচরণ হচ্ছে সেটা সমান আচরণ করা উচিত সেই কথা এখানে উল্লেখ করা হয়েছে। পরিবার রক্ষণাবেক্ষণের জন্যে মা বাবা অর্থাৎ পেরেন্টসের উভয়ের সমানভাবে দায়িত্ব পালন করা উচিত সেই কথা এখানে বলা হয়েছে। তারপরে এখানে একটি 1956 সালের হিন্দু সংখ্যালঘু এবং অভিভাবকত্ব যে আইন এর অধীনে একজন হিন্দু যে নাবালক শিশু রয়েছে তার ক্ষেত্রে নাবালক শিশু বলতে এখানে একজন অবিবাহিত মেয়ের ক্ষেত্রে প্রথমে তার গার্জেন হচ্ছে বা অভিভাবক হচ্ছে বাবা এবং তারপরে স্থান হচ্ছে মায়ের সেই কথা উল্লেখ করা হয়েছে। তারপর পিটিশনার যিনি রয়েছেন এই পিটিশনারের বাচ্চা তার অসময়ে মাকে হারিয়েছে এবং তাদের ক্রমবর্ধমান বয়সে অর্থাৎ বয়ঃসন্ধিকালে পিতার উপস্থিতির সহায়তা অত্যন্তভাবে প্রয়োজন সেই কথা এখানে উল্লেখ করা হয়েছে। তারপরে এখানে ডিরেকশন যেটি দেওয়া হয়েছে সরকারের উচিত পুরুষ কর্মচারীদের ক্ষেত্রেও নারীদের যেরকমভাবে
চাইল্ড কেয়ার লিভকে দেওয়া হয় 730 দিনের, সেই সুবিধা পুরুষদের ক্ষেত্রে দেওয়া উচিত বলে এখানে সরকারকে সিদ্ধান্ত নেওয়ার জন্যে এখানে বলা হচ্ছে। এরপরে পশ্চিমবঙ্গের সচিব এবং পশ্চিমবঙ্গের অর্থ সচিবকে এই যে বৈষম্যমূলক আইন, অর্থাৎ পুরুষ এবং নারীদের ক্ষেত্রে যে চাইল্ড কেয়ার লিভের যে বৈষম্য সেটা দূর করা উচিত এবং সরকারকে এই সমতার সঠিক সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে। এই যে লিঙ্গ বৈষম্য যেন না হয় সেই ক্ষেত্রে এখানে সরকারকে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে। এই অর্ডারটি পাশ হওয়া থেকে 90 দিনের মধ্যে একটি ইতিবাচক যেন সরকারের তরফ থেকে মন্তব্য বা সিদ্ধান্ত নেওয়া হয় সেই কথা এখানে বলা হয়েছে এবং একটি যেন অর্ডার পাশ করা হয়, তারপরে আবেদনকারীকে যেন জানানো হয় সেই কথা এখানে উল্লেখ করা হয়েছে। চ্যানেলে সমস্ত দর্শকবিন্দুদের বুক ভরা ভালোবাসা দিয়ে স্বাগত জানাই। আর নতুন দর্শকবিন্দুদের কাছে আমার বিনীত করজোড়ে অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশন অন করে দেবেন আর বন্ধুদের সাথেও অবশ্যই শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, আপনাদের দিন শুভ হোক। জয় হিন্দ, জয় ভারত।